বিশেষ করে এই ব্যাপারে মিডিয়ার একটি বড় রোল আছে। কারণ মিডিয়া যদি আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন যারা লেখক, যারা পত্রিকা থেকে লেখেন বা সমাজকর্মী যারা আছেন, তারা যদি এই ব্যাপারে এগিয়ে আসেন, তাহলে কিন্তু সম্ভব এই ট্রান্সপ্লান্টেশন এই সাবজেক্টটি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া। এবং আপনি খুব আশ্চর্য হবেন যে আজকে এখানে ট্রান্সপ্লান্টেশন হয়েছে, তার কিন্তু আপনি বলতে পারেন বিনা খরচে। কারণ তার যে অংশটুকু তার দরকার, তার যে খরচ হয়েছে তার চেয়ে বেশি সে এখানে পাবে। কারণ সে যে সমাজ কল্যাণ যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে যে টাকাটি পায়, আমি পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, তিনিও বললেন যে সেই টাকাটি কিন্তু বেশি, কিন্তু সে আরো বেশি পাবে, তার যে খরচটা এখানে রয়েছে। তবে ট্রান্সপ্লান্টেশনের রোগীদেরকে পরবর্তীতে যে আপনার ইমিউনোসাপ্রেসিভ যে ড্রাগগুলো দেওয়া হয়, সেগুলো একটু নিয়মিত খেতে হয়। সেই জন্য সেই দিকটাও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা যদি এই ব্যাপারে যদি সরকার যদি এগিয়ে আসেন যে তাদেরকে পরবর্তী সাপোর্ট দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। কারণ আপনি জানেন যে ডায়ালিসিস কিন্তু জটিল প্রক্রিয়া, এবং ডায়ালিসিসকে আপনি প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে কাউকে 2 থেকে 3 বার ডায়ালিসিস করতে যেতে হয়, এবং সেই ডায়ালিসিস করতে গেলে অনেক দুর্ঘটনা পর্যন্ত শিকার করতে হয় এবং তাকে আইসিইউতে পর্যন্ত যেতে হয়। তো সুতরাং এই প্রক্রিয়া থেকে পার্মানেন্ট একটি প্রক্রিয়া কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট, এবং সেই কিডনি ট্রান্সপ্লান্টের পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টেশনের যারা লিভার ট্রান্সপ্লান্ট করেন তারাও এগিয়ে এসেছেন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চলছে। সুতরাং এই ব্যাপারে আমরা কতটুকু কাজ করতে পারি সেই ব্যাপারে আপনাদের যেমন সহযোগিতা দরকার, পাশাপাশি আমি যেটি বলেছিলাম যে অন্যান্য বিভাগীয় শহরে যারা এই সাবজেক্টে যারা হায়ার ট্রেনিং নিয়েছেন, তারাও যেন এই ব্যাপারে এগিয়ে আসে। সেই জন্য হাসপাতালগুলোকে সেভাবে প্রিপেয়ার করা, এবং ব্রেন ডেথ ডিক্লারেশনের যে সমস্যাটি অ্যারাইজ হয় সবসময়, সেই ব্রেন ডেথে যারা ডিক্লারেশন করেন তারাও যেন সে ব্যাপারে সচেতন হয়, তাহলে কিন্তু ক্যাডামিক ট্রান্সপ্লান্টেশন দিয়ে কিন্তু আমরা উদ্বুদ্ধ করতে পারবো। তাই আমি অনুরোধ করবো সরকারকে, এই ব্যাপারে তারা সহযোগিতা করছেন। কারণ সহযোগিতা না করলে কিন্তু নতুন ভাবে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সপ্লান্টেশনটি আবার পুনরায় চালু করা যেত না। এবং তারা আমাদের সাথে তাদের যে কথা হয়েছে এতক্ষণ, তাতে আমি তাদের কাছ থেকে কিন্তু আশ্বস্ত হয়েছি যে অন্তত ঢাকা মেডিকেল কলেজে এখন থেকে নিয়মিতভাবে যে ট্রান্সফরমেশন যে প্রক্রিয়াটি সেটি অব্যাহত থাকবে, এবং এখানে তারা যারা আছেন এবং তারা অত্যন্ত দক্ষ, এবং তারা সে ব্যাপারে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমি পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি যে প্রশাসনের সকল যারা আছেন কর্মরত তাদেরকে, এবং ট্রান্সপ্লান্ট টিমের সকল সদস্যকে, এবং যারা সহযোগিতা করছেন তাদেরকে পিছনে থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।